এ যেন উল্টো পুরাণ। সরকারি জমি কিনা দখল করে বিক্রি করার অভিযোগ বিজেপি কর্মীদের দিকে। এতদিন রাজ্যের শাসক দলের কর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছিল। এবার কিনা বিজেপি কর্মীরা। দুর্গাপুরের পানাগড় সুভাষপল্লীর এই ঘটনায় প্রতিবাদে সামিল এলাকার মানুষ। প্রাক্তন তৃণমূল বিধায়ক বোর মণ্ডলের অভিযোগ, সরকারি জমি নিয়ে বিজেপির নোংরামো শুরু করেছে। জমিটা কার? এটা দীর্ঘদিন থেকে এটা ডিপিএল এর সরকারি জায়গা বলে খ্যাত, লোকের মুখে মুখে প্রচলিত, এটা সবাই জানে। আমিও যখন এমএলএ ছিলাম 2014 সালে, তখন আমিও এটাও জানি যে এটা ডিপিএল এর সরকারি জায়গা। এবং সব মেপে টেপে ডিপিএল এরা সব টেকে গিয়েছে। এটা রক্ষণাবেক্ষণ সবাই করার জন্য বলে গেছিল, সবাই রক্ষণাবেক্ষণ, গ্রামবাসী, সুভাষপল্লী সবাই। তাহলে ততদিন থেকে এটা সেইভাবেই ছিল। এরপরে বিজেপির জমি মাফিয়া দিলীপ দাস, তার নেতৃত্ব এবং সব চিটিংবাজের দল যেটা বলে খ্যাত পশ্চিমবাংলায়, সেই চিটিংবাজের দল তারা এসে কোথা থেকে একটা জাল ভুয়ো দলিল এনে এখানে তারা সকালবেলাতে এরা এখানে ঘিরে এই জায়গাটা দখল করতে আসে এবং লোকজনকে বিক্রি করবে বলে আসে। যার ফলে অনল দাসের বাড়ি হচ্ছে এই জায়গার বিপরীতে। সেই অনল দাস এবং আমাদের দলেরই, আমাদের তৃণমূলের দলেরই ছেলেরা প্রতিবাদ করে এবং বাধার সৃষ্টি করে, যার ফলে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং এখান থেকে চলে যায়। তো এই ঘটনাটা হচ্ছে এবং পিলার পুঁতে দিয়ে গেছে, আপনারা দেখতে পারেন এখানে পিলারটা পোতা আছে। যার ফলে এটা আপনারা কি এটা প্রশাসনের দ্বারস্থ হবে? একদম, প্রশাসন এইসব চিটিংবাজ জমি মাফিয়াদের যেন অবিলম্বে এদের অ্যারেস্ট করে এবং এলাকা শান্তি শৃঙ্খলা হচ্ছে এবং এলাকাবাসী এখানে সুভাষপল্লীর সমস্ত এলাকাবাসী তারা মাঠ পিটিশন করে থানাতে দেবে এবং প্রধান সাহেব থেকে আরম্ভ করে ডিএলআরও, এসডিএলআরও যা যেখানে দেওয়ার, ডিএম, এসডিএ সবাইকে আমরা দেবো। করতে হবে, সরকারি জায়গা, তো এই সরকারি জায়গা অধিকার করার সাধারণ মানুষ এবং কারোর অধিকার নেই। সেখানে একটা বিজেপি, একটা চিটিংবাজের দল, নোংরা দল, এরা মানুষকে এইভাবে অশান্ত করে বাংলাটাকে অশান্ত করার চেষ্টা করছে। সূত্রের খবর, রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর জমি এটা। কাকসার সুভাষপল্লীর সেই ফাঁকা জমিতে খুঁটি পুঁতে দিয়েই বিক্রির অভিযোগ বিজেপির 2 কর্মীর বিরুদ্ধে। প্রশাসন তদন্ত করুক, অসুবিধা কোথায়? প্রশ্ন বিজেপি জেলা নেতা রমন শর্মার। ওরা অভিযোগ করছে যে ডাকবাংলা জমিটা আছে বিজেপি দখল করছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, জমি সংক্রান্ত তো একটা দপ্তর আছে, সেই দপ্তর তো নিশ্চিত বলবে যে কোন জমি কার মালিকানা আছে। তো এর মধ্যে টিএমসি বিজেপি খোঁজার তো কোনো দরকার নেই। ডিপার্টমেন্টের কাছে যারা অ্যাকচুয়াল জমির মালিক, তারা ডিপার্টমেন্টের কাছে গেলেই বিএলআরও দপ্তর থেকে বলে দিবে এই জমির মালিককে। অতএব এটা একটা নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। আর তারপরে যারা নিজের ঘরের ছেলেদের নামে আর সরকারি পদের দুরুপয়োগ করে আর নিজের পরিবারের লোকজনের নামে পাট্টা করে দিচ্ছে, গরিব মানুষের অধিকার কাটছে, তাদের লজ্জা লাগে না এইসব কথা বলতে? বাংলায় এসব করে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি। সরকারি জমি ডিপিএল এর জমি, সেই জমিটা নাকি হঠাৎ করে মালিকানা হয়ে যায় এবং বেশ কিছু লোক, বিশেষ করে বিজেপি নাকি কর্মীরা, তারা ওইটাকে দখল করে বিক্রি করার চেষ্টা করছে। গ্রামের লোকরা প্রতিবাদ করেছে, অভিযোগ করেছে, কি বলবেন? বিজেপির কাজই ওই রকম। আর আমরাও দেখছি দীর্ঘদিন ওই জায়গাটা, আমরাও শুনে আসছি যে ডিপিএলের জায়গা ওখানটা ফাঁকা পড়েই আছে। কিন্তু বিজেপি এই সমস্ত নোংরামি করে আমাদের সরকারকে দুর্নামের দিকে ঠেলে দিচ্ছে এবং বদনাম করছে। কারণ বিজেপি এইখানে আমাদের কাঁকসা ব্লক শান্তশিষ্ট জায়গা, সেই জায়গাতে আমাদের লোকাল ছেলেদিকে উত্তেজিত করছে। ডিপিএল মানে সরকারেরই জায়গা, সেই জায়গাকে যদি ওরা মালিকানা করে বেদখল করে বিক্রি বাটা করতে চায়, তাহলে লোকাল ছেলেরা তো সেখানে একটা ঝুট ঝামেলা সৃষ্টি হবেই, আর সেই সৃষ্টির ফলে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। এর জন্য আমরা আইনত যা ব্যবস্থা নেওয়ার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আইনত যা ব্যবস্থা নেবে। সরকারি জমি দখল রুখতে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছে পুলিশ প্রশাসনকে। এবার খোদ বিজেপির কর্মীদের নাম অভিযোগের খাতায় ওঠায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় এলাকায়। পশ্চিম বর্ধমানের পানাগড় থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।